ইসরায়েলকে ঠেকাতে প্রস্তুত আছে ইরানের স্থলবাহিনী। দেশটির সীমান্তবর্তী এলাকাগুলোকে কড়া নজরদারিতে রেখেছে ইরানের সামরিক বাহিনী, এমনটি জানিয়েছে দেশটির সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি। এদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শত্রুপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ বলয় তৈরিতে সামরিক ও প্রতিরক্ষা খাতে এখন স্বয়ংসম্পূর্ণ ইরান দেশীয়ভাবেই তৈরি করছে আধুনিক সমরাস্ত্র, যার ফলে সমরাস্ত্র আমদানিতে বাইরের দেশগুলোর প্রতি 90% নির্ভরশীলতা কমে এসেছে ইরানের। আর রাশিয়ার কাছ থেকেও পেয়েছে নতুন প্রজন্মের যুদ্ধবিমান, যে কারণে ইরানে সরাসরি হামলা চালাতে ভয় পাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। কিছুদিন থেকেই ইরানের পারমাণবিক অস্ত্র প্রসঙ্গে গুঞ্জন চলছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দরবারে। আয়াতুল্লাহ আলী খামেনির দেশটিকে কোনোভাবেই পারমাণবিক কার্যক্রম এগিয়ে নিতে দেবে না ট্রাম্প, এ নিয়ে এক প্রকার শপথ বাক্য পাঠ করেছেন তিনি। তাই তো দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েই ইরানের জ্বালানি তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনতে মার্কিন নিষেধাজ্ঞার জাল বুনেছেন ট্রাম্প, যার কারণে মার্কিন ডলারের বিনিময়ে তেল রপ্তানি চালিয়ে যেতে পারবে না তেহরান। তবে এর পেছনে ট্রাম্পের লক্ষ্য আবার ভিন্ন। তেল রপ্তানির অর্জিত অর্থ দিয়ে ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কার্যক্রমে ব্যয় করছে ইরান, এমন অভিযোগ মার্কিন শাসকের। এসব কার্যক্রমে লাগাম টানা এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সহ আঞ্চলিক জোটগুলোর প্রতি সমর্থন বন্ধ করার সাপেক্ষে ইরানের প্রতি জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করার প্রস্তাবও দিয়েছেন ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্রের একপাক্ষিক স্বার্থের কাছে মাথা নত করবেন না আয়াতুল্লাহ আলী খামেনি।